এই পাক বদর মধ্যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি শতবার আক্রমণ করে বিজয় হয়েছে। সোমনাথ মন্দির দখল করছে কান্তার মরু পাড়ি দিয়ে। কান্তার মরু চওড়া প্রায় 200 কিলোমিটার মরুভূমি। এই মরুভূমি পাড়ি দিয়ে সোমনাথ মন্দির দখল করবে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ চিন্তাও করেনি। সে দখল করছে, মুসলমান দখল করছে। মাত্র 5000 সৈন্য নিয়ে 712 ঈসাই সালে, মাত্র কত হাজার? সবাই কথা বলবেন কিন্তু, সবাই কথা মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যর বিরুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করছে। তাও সেনাপতি ছিল মাত্র 17 বছর বয়স। আর তোমাদের 17 বছর বয়সে তোমরা মনে করবা আমরা তখন পর্যন্ত দুধ খাই। তোমরা যখন দুধ খাও তখন মুসলমান যুবকরা বিভিন্ন দেশ দখল করছে। তোমরা যখন ঘর থেকে জাগ্রতই হও নাই তখন মুসলমানরা হাজারো দেশের মধ্যে কলেমার পতাকা উড্ডয়ন করছে। তোমরা যখন আঙ্গুল চুষতে থাকো তখন মুসলমানরা তলোয়ার বাজি করতে থাকে। তোমরা যখন আ শব্দ করো তখন মুসলমান আল্লাহু আকবারের ধরিটা হাজারো বেঈমানদের পরিচয় ফাটায় দিচ্ছে। এটা সেই জাতি। কিন্তু তোমাদের তো ছাতা কিচ্ছু নেই, কিচ্ছু নেই, চেতনা নেই, আছে নিজেদের মধ্যে শুধু মারামারি ইসলামের জন্য কিছু। তুমি কি জানো মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি মাত্র 5000 সৈন্য নিয়ে পাক ভারত উপমহাদেশের মধ্যে আক্রমণ করেছিলেন কেন? রাজা দাহিরের জলদস্যু কর্তৃক, রাজা দাহিরের জলদস্যু কর্তৃক একজন মুসলিম মেয়ে নির্যাতিত হয়েছিল। ওই মেয়ে ইরাকে গিয়ে নালিশ দিছে যে আপনার মুসলিম সন্তানরা, মুসলিম ভাইরা জিন্দা থাকতে আমি লাঞ্ছিত হব, আমি অপমানিত হব। অথচ তাকে চিনি না। তখন হাজ্জাজ বিন ইউসুফ ছিল সেনাপতি দ্বিতীয় অলিদের সময়। সে চিনি না যে মেয়েকে। দেখো মুসলমানদের পরিচয় শুধু আমি মুসলমান, বাস। আমি তোমার ভাই, আমি তোমার চাচা, আমি তোমার খালা, আমি তোমার মামা, এটা বড় পরিচয় না। মুসলমানদের পরিচয় কি? জোরে বলেন, আমি মুসলমান। এইটা সবচেয়ে বড় পরিচয়। রক্ত এবং গোশত এর মাধ্যমে মুসলমানদের পরিচয় হয় না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সন্তানকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকায় নেন নাই, যদি ঔরজার সন্তান। ঔরজার সন্তান, ঔরজার সন্তান হলে কি হবে? সেটা ঈমান ছিল না, কাজে তার মধ্যে কোন সম্পর্ক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান কাবিল, ব্যাস সে জাহান্নামে চলে যাবে, যেহেতু ঈমান এবং ইসলামের কোনো সম্পর্ক ছিল না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আজর জাহান্নামে চলে যাবে, যেহেতু তার সাথে ঈমান ও ইসলামের কোনো নিসবত ছিল না, সম্পর্ক ছিল না। আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামী ফিরআউন জাহান্নামে চলে যাবে, যদিও স্বামী, ইসলামের নিসবত ছিল না। তোমাকে মনে রাখতে হবে আমাদের বংশের পরিচয় শুধু এই রক্ত এবং গোশতের মাধ্যমে হয় না। আমাদের মূল পরিচয় হয় আমি একজন মুসলমান, আমি একজন মুমিন, বাস এইটাই বড় পরিচয়। সেই মেয়ে ইরাকে গিয়ে বলছে যে তোমাদের মতো যুবক ভাইরা জিন্দা থাকতে আমি লাঞ্ছিত হব, অপমানিত হব, আমি একজন মুসলিম মেয়ে। তৎকালীন সময় হাজ্জাজ বিন ইউসুফের কাছে যথেষ্ট পরিমাণ কোন সৈন্যও ছিল না। কি করবে? সমস্ত সৈন্যরা বিভিন্ন দেশে যুদ্ধের মধ্যে রত। তখন মোহাম্মদ বিন কাসিমের বয়স মাত্র 17। হাজ্জাজ বিন ইউসুফের জামাই। হাজ্জাজ বিন ইউসুফ তার ভাইয়ের ছেলের কাছে তার মেয়েকে বিবাহ দিচ্ছে। হাজ্জাজ বিন ইউসুফের মেয়ের নাম জুবাইদা। এই জুবাইদার স্বামী ছিল মোহাম্মদ বিন কাসিম, বয়স মাত্র। আর তোমাদের তো আমি দেখতেছি সামনে প্রায় 17 বছরের চেয়ে বড়। কি করছো জীবনে বলো? কি করছি এটা কি জীবনে? হ্যাঁ, কি করছি জীবনে বলো তো?
যদি বলি নামাজ পড়ে বলে হুজুর এখন আমার বাচ্চা বড়ই হয় না, অথচ তার বয়স 21। বলে হুজুর আমার সাথে তো বয়স বড়ই হয় না, বয়স কত? 30। তুমি জিন্দিগি তো বড় হবে না। মাদার গাছ জীবনেও পাকে না, মাদার গাছ জীবনেও পোক্ত হয় না, কিন্তু সেগুন গাছ জন্মই হয় সেগুন হয়ে, চন্দনের জন্মই হয় কথা কয় না, চন্দন জন্মই হয় চন্দন। আর তুমি তো মাদার গাছ, এর দ্বারা কাজ হবে না। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন আমার এক মুসলিম বউ নির্যাতিত হবে আমরা জিন্দা থাকতে, না মানতে পারি না। সে কি করলেন? যুদ্ধের জন্য সৈন্য সংগ্রহ করার চেষ্টা করলেন। যেহেতু সৈন্য নাই, মাত্র ন্যাংরা লুলা ছোট বড় বয়সী অবয়সী, অস্ত্র আছে নাই, এরকম মাত্র 5,000 সৈন্য জোগাড় করলেন। কত হাজার? কোথায় ইরাক আর কোথায় সিন্ধু প্রদেশ, কোথায় হাজার হাজার মাইল দূরে, মাত্র 5,000 সৈন্য নিয়ে ম্যাকারনের পথ ধরে মুসলিম মেয়েকে অপমান করার বদলা দেওয়ার জন্য রওনা করছে। বদলা নিতেই হবে। ওদিকে রাজা দাহি 1 লক্ষ সৈন্য উপস্থিত করছে। কত লক্ষ? 1 লক্ষ সৈন্য উপস্থিত করছে। 1 লক্ষ, 1-2 জন না, 1 লক্ষ সৈন্য উপস্থিত করছে। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি ভাগেন নাই, ভয় পান নাই। মুসলমান ভাগার জাতি না, ভয় পাওয়া। তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ স্পেন দখল করছেন, তার সংখ্যা ছিল মাত্র 5,000। নদী পাড়ি দিয়ে নৌকা, সমস্ত নৌকাগুলো চালিয়ে দিস। কি বললেন সৈন্যদেরকে তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি? সামনে সৈন্য, পিছনে সাগর, যেইটাকে কবুল করো, হয়তো জাপ দিয়ে মরো অথবা যুদ্ধ করিয়া মরো। বুঝাতে পারি? এগুলো আপনারা ওই নিজেরা ভাড়াবাড়ি করবেন, গুতাগুতি করবেন, ইসলামের জন্য ছাতা করবেন না। নিজেরা মারামারি করেন, খুনাখুনি করেন, লড়ালড়ি করেন, আপনাদের তো অভ্যাস আছে। ইসলামের জন্য কিছু করলাম। আরে মোবাইলের জ্বালায় তো বয়ানই করতে পারবো না, কোন মোবাইলের ফিতনায় আসলাম রে আল্লাহর বান্দা। একটু আল্লাহ রাস্তায় সাইলেন্ট করেন। মোবাইলের ফিতনা খুবই মারাত্মক করবে, বউ যায় না, স্বামীও যায় না, এই ফিতনায় সব গেছে। যাই হোক, সামনে তোমাদের সৈন্য শত্রু, পিছনে সাগর, যা করো। মুসলমানরা বলছে না, আমরা কাপুরুষ না যে ঝাঁপ দিয়ে মারা যাবো, লড়ে তারপর মারা যাব, লড়বো তারপরে মরবো। সেই জাতি মুসলমানের জাতি। ঠিক মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি তিনিও চিন্তা করলেন, মাত্র 5,000 সৈন্য, রাজা দাহিরের 1 লক্ষ সৈন্য, ভাগবো? ভাগার কোন সিস্টেম আমাদের মধ্যে নেই। সুযোগ ছিল কিন্তু সিস্টেম নেই, সুযোগ ছিল ভাগার কিন্তু সিস্টেম নেই। অগ্রসর হও, মার্চ করো। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ বক্তৃতা করলেন যে হয়তো বিজয় অর্জন করো, নাহলে কাপুরুষের মতো মারা যাও, হয়তো শত্রু বাহিনীকে ধ্বংস করো, অথবা ইসলামের কলেমার পতাকা উড্ডয়ন করো, দুইটার একটা। বস মুসলমানরা সামনে অগ্রসর হলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যকে পরাজিত করে 712 ঈসাই সালে কলেমার পতাকা উড্ডয়ন করেছেন। সেখানে রাজা দাহির মরছে, জাহান্নামে পাঠায় দিস। শুধু মুসলিম এক বোনের আত্মনাথের কারণে মুসলমান যুবকরা ঝাঁপিয়ে পড়ছিল। আর আজকে আমার হাজারো বোনেরা, হাজারো মুসলিম মেয়েরা নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত। কিন্তু আমাদের কানে, আমি মৌলবী, আমারও কিছু হয় না, আমি মৌলবী, আমারও কানের মাছি লড়ে না, আমি মৌলবী, আমার মধ্যে কোনো প্রেশারই হয় না। অথচ নবী আলাইহিস সালাম কি বলেছেন, আল মুমিনু কারসুলুন ওয়াহিদ, ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। গোটা দুনিয়ার মধ্যে কোন এক জায়গায় যদি মুসলমান অপমানিত হয়, লাঞ্ছিত হয়, দুঃখিত হয়, আর তার দুঃখে যদি তুমি দুঃখিত নাই হও, তুমি মুমিনই হতে পারো না। তুমি ছাতা হইছো। এই গোশত এবং রক্তের নাম মানুষ না, এই চেহারা অবয়বের নাম মানুষ না, এই চক্ষু কান নাকের নাম মানুষ না,
এই হাত পায়ের না মানুষ না, এই হাত পাও চক্ষের মাধ্যমে মানুষ কামিয়াবি হয় না। যদি হাত পাও চক্ষু এবং সৌন্দর্যের মাধ্যমে মানুষ কামিয়াব হইতো। আপনারা কি জানেন আবু লাহাবের চেহারা কেমন ছিল? আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই আবু লাহাবের চেহারার অবস্থা জানেন? আরবের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল আবু লাহাবের চেহারা, মারাত্মক চেহারা ছিল। কিন্তু জান্নাতি না জাহান্নামী? কথা কয় না। চেহারা তো সুন্দর কিন্তু জাহান্নামী। কারণ অনেক বড় ধনী ছিল। জানেন কেমন টাকার মালিক ছিল? কথিত আছে তার স্বর্ণ এবং মুদ্রার গোডাউনের চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। পয়সার অবস্থা নাকি বলেন তো? কিন্তু মানুষ না, ওটা জান্নাতি না, ওটা জাহান্নামী। আবু জাহেল তো আবুল হাকাম ছিল, জ্ঞানীর বাপ ছিল। এই হাত পা চক্ষু তো তোমার আমার মতোই ছিল, কিন্তু জান্নাতি না জাহান্নামী? ফিরআউনের চেহারা, সুরাত, চক্ষু, নাক, কান তো তোমার মতো আমার মতোই ছিল নাকি ভাই? নাকি ভিন্ন কোন জগতের লোক ছিল? হ্যাঁ, এই হুবহু এরকমই তো ছিল। জান্নাতি না জাহান্নামী? নমরুদের চেহারা কিরকম ছিল? এই মানুষের মতো। সাদ্দাদের এই মানুষের মতোই তো ছিল। ওই তসলিমা শয়তান তো আমাদের মুসলিম মেয়েদের মতোই। কথা কয় না। এই হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমদ, ওদের চেহারা তো আমাদের মতোই। এই মুসলমানদেরকে যারা ভর্ৎসনা করে, যারা গালি দেয়, সহ্য করতে পারে না, ওদের চেহারা তো কুকুরের মতো না, শুয়ারের মতো না, এই মানুষের মতোই চেহারা। কিন্তু মানুষ না, ওরা মানুষ না, ওরা মানুষ না। মানুষ ভিন্ন জিনিস। তুই ভুল করতেছো। এই আপনাদের এলাকার মানুষ কত কষ্ট করে বিদেশে, জীবনটাকে শেষ করে ফেলে বিদেশে। শুধু খাবো বাঁচবো। তুমি খাইলেও মারা যাবা, না খাইলেও মারা যাবা। তুমি বিল্ডিং করলেও মারা যাবা, না করলেও মারা যাবা। তুমি সাধনা করলেও মারা যাবা, না করলেও মারা যাবা। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই। মুসলমান তো শুধু খাওয়া বাঁচার জন্য দুনিয়াতে আসে নাই। খাওয়া বাঁচার কাজ হলো গরু ছাগলের। গরু ছাগল গোয়াল ঘর থেকে বের হয়, গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত টেনশন কি? খাওয়া বাঁচা, খাওয়া, আর কোনো টেনশন নাই। খাও বাঁচো, খাও বাঁচো। গোয়াল ঘর থেকে বের হওয়ার পর থেকে খাও, কথা বলেন না কেন? খাও বাঁচো। ঠিক আমাদের হাজারো মানুষ আছে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে খাওয়া বাঁচা, দোকান, ব্যবসা বাণিজ্য, চাকরি, নৌকারি, রিক্সা, ঠেলা, বাস, খাওয়া বাঁচা। কিন্তু কে আমাকে বানাইলো? কেন বানাইলো? যেরকম গরুর কোন টেনশন নাই, কে আমাকে বানাইলো? কেন বানাইলো? কি করতেছি, কি করা উচিত ছিল? গরুর কোনো টেনশন নাই। ঠিক আমাদের মানুষ রূপী হাজারো জানোয়ার আছে, যাদের কোনো টেনশন নাই আমি কি করা উচিত ছিল, কি করতেছি, কি বানাইলো, কেন বানাইলো। আমিও খাই, গরুও খাই। গরু একদিন ছিল না, আমিও ছিলাম না। গরু এখন আছে, আমিও আছি। গরুও থাকবে না, আমিও। এই খাওয়া বাঁচার জন্য যদি জন্ম হই, তাহলে গরু তো আমার চেয়ে ভালো। যদি খাওয়া বাঁচার জন্য জন্ম হইতে কুকুর আমার চেয়ে ভালো। যদি খাওয়া বাঁচার জন্য জন্ম হইতে শুয়ারটা আমার চেয়ে ভালো। খালি খাওয়া বাঁচা, বাস। এই এই খালি টেনশন। এই দেখবেন আমাদের হাজারো জেলে ভাইয়েরা, আহারে সেই ভোর রাত্রে শীতের সময় ওই যে নামে, এই বেচারা সারাদিন পানির মধ্যে, সন্ধ্যার পরে ঘুমায়, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। আবার ওই অবস্থা করতে করতে জীবনটাই শেষ। বেচারা বিচারার জীবনটা, আমি অনেক দুঃখ করি এদের জন্য, অনেক কষ্ট লাগে, মায়া লাগে যে এই পাগল নাকি শুধু খাওয়া বাঁচার জন্য দুনিয়াতে আমরা আসছি। এর জন্য কি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন? আশরাফুল মাখলুকাত এর জন্য আল্লাহ পাক বানাইছেন আমাদেরকে। আশরাফুল মাখলুকাত তো বানাইছে মাওলার পরিচয় পাওয়ার জন্য, মাওলার মারিফাত লাভ করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আমার মাওলা কারোর কাছে পরিচয় দেয় না। কার কাছে পরিচয় দেবে? এই আপনাদের কাছে। আমার মাওলার সাথে মোহাব্বত করার ক্ষমতা কেউ রাখে না। এই বনি আদম মাওলার সাথে মোহাব্বত রাখার ক্ষমতা রাখে। জান্নাতে ঢোকার ক্ষমতা কারো নাই, এই বনি আদমের জান্নাতে ঢোকার ক্ষমতা আছে। এই বনি আদম সবচেয়ে দামি,
চেহারার নাম মানুষ না, তুমি এটা মনে মনে কেন ভাবো না? বেলালে হাফসি রাদিয়াল্লাহু আনহু কালো কুৎসিত। আরে ভাই, হাফসার অনেক লোকের অবস্থা তো পাইলার তলির চেয়েও কালো, এত মারাত্মক কালো। গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, 1 টাকার মালিক না, 1 শতক জমির মালিক না, 1 শতক জমির মালিক না, শিক্ষা দীক্ষার কোনো সুযোগই পান না, গোলামদের ইজ্জত সম্মান তো করেই না। অথচ বেলালে হাফসির কিচ্ছু ছিল না, শিক্ষা দীক্ষা বলতে কিচ্ছু ছিল না, বড় আলেম ছিলেন না, বড় শিক্ষিত হতে পারেননি, বংশীয় না, অথচ আল্লাহ পাক এত দামি বানায়া ফেলাইছে। ওরে আল্লাহ রে, বেলালে হাফসে হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বলতেছি না মিথ্যা বলছি, হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। কি ভাবছেন তা? বেলালে হাফসে আযান দেয় জমিনের মধ্যে, 7 তম আসমান ভেদ করে আযানের আওয়াজ চলে যায় আরশের মধ্যে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ পায়ে হাঁটিয়ে উঠবেন, বেলালে হাফসি তার মর্যাদার করে কিয়ামতের ময়দানে উটের পিঠে চড়িয়ে উঠবে। কত তার মালিকরা চলে গেছে, কেউ খবরও নেয় না, অথচ বেলালে হাফসির নাম নিয়ে আজকে আমরা গর্ব করতে আছি। বুঝেন ভাইও, আমার যুবক বাবারা, মুসলমান হও, মোমেন হও, দামি জিনিস, অনেক ভালো, গর্ব করতে হয়। আল্লাহ নিজেই তো গর্ব শিখাই দিয়েছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দুআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহ ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি একজন মুসলমান। আমি কি? জোরে বলো, আমি কি? গর্ব করিয়া বলো, গর্বের সাথে বলো, আমি একজন মুসলমান। ইন্নানি মিনাল মুসলিমিন। আমি বাংলাদেশি, আমি বাঙালি, আমি বাংলাদেশি, আমি বাঙালি, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি জাসদ, আমি বাসদ, আমি চরমোনাই, আমি অমুক, আমি সর্দার, আমি তালুকদার, সব পরে, সব প্রথম কি পরিচয়? সবাই হাত পেল না, আমি কি? সবাই হাত পেল না, আমি কি? আমি কি? এইটা মনে রাখেন, মাথার মধ্যে ঢুকান। ইসলামের সাথে যদি আমার বাবার সংঘর্ষ হয়, বাবা থাকবে না ইসলাম থাকবে? ভালো মতো বুঝিয়ে বলিয়েন। যদি ছেলের সাথে ইসলামের সংঘর্ষ হয়, ছেলে থাকবে না ইসলাম থাকবে? স্বামীর সাথে যদি ইসলামের স্ত্রী সংঘর্ষ হয়, স্বামী স্ত্রী থাকবে না ইসলাম থাকবে? হ্যাঁ, বন্ধুর সাথে ইসলামের সাথে টাচিং হয়, বন্ধু থাকবে না ইসলাম থাকবে? দলের সাথে ইসলামের সংঘর্ষ হয়, দল থাকবে না ইসলাম থাকবে? নেতার সাথে ইসলামের সংঘর্ষ হয়, ইসলাম থাকবে না নেতা থাকবে? কিন্তু আমরা কি করি? আমরা কি করি? আমরা ইসলামকে কাট অফ করি, স্ত্রীকে প্রশ্রয় দিই, ঠিক রাখি। কিন্তু হযরত লূত আলাইহিস সালাত কি করেছেন? স্ত্রীর সাথে টক্কর লাগছে, স্ত্রী বাদ ইসলাম ঠিক। আসি আলাইহিস সালাত কি করেছেন? স্বামীর সাথে ইসলামের টক্কর লাগছে, স্বামী বাদ ইসলাম। জোরে বলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বাবার ইসলামের টক্কর লাগছে, ইসলাম ঠিক। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার ছেলের টক্কর লাগছে, ছেলে বাদ ইসলাম। মনে থাকবে তো? দলের সাথে ইসলামের টক্কর লাগলে দল ইসলাম, ইন্নানি মিনাল মুসলিমিন। নেতার সাথে ইসলামের টক্কর লাগলে নেতাবাদ ইসলাম ঠিক। পীরের লাগে ইসলামের টক্কর থাকলে পীর বাদ ইসলাম ঠিক। আমার ব্যবসার সাথে ইসলামের টক্কর লাগলে আমার ব্যবসাবাদ ইসলাম ঠিক। বন্ধুর সাথে ইসলামের টক্কর লাগে বন্ধুবাদ। মনে থাকবে তো যুবক বাবারা? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া কেউ, মুসলমান না হইয়া কেউ। ইসলাম জিনিসটা কি খায় না মাথায়?
ইসলাম জিনিসটাই বুঝি না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এ মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তার মানে তোমার নাম কি? কেউ বলে আমার নাম সেন্টু। নাম কি? নাই একজনের নাম এখানে বলে তোমার নাম কি? আমার নাম কেন্টু। দ্বিতীয় প্রশ্ন হবে কি, তুমি মুসলমান না হিন্দু? তোমার নামের মধ্যে ইসলাম নেই। তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। লোকটাকে মুসলমান না হিন্দু? নামের মধ্যেই বুঝা যায় মুসলমান। নাম কি? আব্দুর রহমান। লোকটাকে হ্যাঁ, নামের মধ্যে বুঝা যায়। তোমার মেয়ের নাম লতা পাতা, নাই নাম। হিন্দু না মুসলমান জানি না, বুঝা যায় না, নামের মধ্যে ইসলাম নাই তো। নাম খাদিজা ফাতেমা, মেয়েটাকে আয়েশা রহিমা, নামের মধ্যে ইসলাম আছে। নামের মধ্যে আমার মাথা দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? তোমার মাথা দেখলে প্রশ্ন করতে হয় তুমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান। আমার চেহারা দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান হিন্দু কি? তোমার চেহারা দেখলে প্রশ্ন করতে হয় তুমি হিন্দু না খ্রিস্টান না মুসলমান। তার মধ্যে তোমার চেহারা মধ্যে ইসলাম নাই। আমার পোশাক দেখলে কি মনে হয় আমি মুসলমান। তোমার পোশাক দেখলে প্রশ্ন করতে হয় তুমি হিন্দু না মুসলমান না খ্রিস্টান। তোমার দলের মধ্যে ইসলাম নাই, তোমার দলের মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, তোমার দলের মধ্যে ইসলামের কোনো কথা নাই। বিয়াকুব, ওরে বিয়াকুব, যে দলের মধ্যে ইসলামের কোনো কথা নাই, এটা মুসলমানের দল হয় কিভাবে? যে দলের মধ্যে ইসলামের কোনো বয়ান নাই, আলোচনা নাই, কথা নাই, সেই দল ইসলাম, সেই মুসলমানের দল হয় কিভাবে? রাগটা করছেন? রাগের জমিতে ফসল হয় না। রাগের জমিতে তুমি যে দল করো, তোমার নেতা, তোমার দল কি একদিনও বলছে এই কাজ করো জান্নাতে যাবা? এই আওয়ামী লীগের কোন বক্তৃতায় শুনছেন এই কাজ করো জান্নাতে যাবা? বিএনপির কোন বক্তৃতায় শোনেন এই কাজ করে আমলনামা ডাইনাতে পড়বে? শুনছেন আজ পর্যন্ত? কেন? কারণটা কি? আজ পর্যন্ত শুনলাম এই বয়ান। বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টির কোন বয়ানে শুনছেন এই কাজ করে পুলসিরাত পাড়ি দিতে পারবা? একজন মুসলমানের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য জান্নাত, পুলসিরাত পাড়ি দেওয়া, কিয়ামতে নাজাত পাওয়া, আমলনামা ডাইন হাতে পড়া। নবী আলাইহিস সালাতু ওয়াস হাত মোবারকে হাউজে কাউসারে পানি, এরকম বয়ান কি আওয়ামী লীগের মধ্যে শুনছেন? বিএনপির মধ্যে, জাতীয় পার্টির মধ্যে, জাসদের মধ্যে, বাসুদের মধ্যে? তাহলে মুসলমানের দল হয় কিভাবে? মনে কিছু নিয়েন না, আপনারা করেন, আমার আপত্তি নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি এখানে দারোগা হিসেবে আসি নাই তো। কিন্তু আমার কথা হলো, যে দলের মধ্যে জান্নাতের কথা নাই, জাহান্নামের কথা নাই, ইসলামের কথা নাই, কিয়ামতের কথা নাই, হাসরের কথা নাই, আমলনামার কথা নাই, নিজামের কথা নাই, সেই দলটা ইসলামের দল হয় কিভাবে, মুসলমানের দল হয় কিভাবে? এই প্রশ্নের জবাব দেন। ওরে বেয়াকুব, খাওয়া বাসা তো গরুরাও করে, রোড ঘাট তো নাস্তিকরাও করে, পোশাক আশাক তো নাস্তিকরাও পরে, ভালো ভালো খাদ্য তো বেঈমানরাও খায়। একজন মুসলমান শুধু খাওয়ার জন্য জন্মগ্রহণ করে নাই, ভালো রোডে চলার জন্য জন্মগ্রহণ করে নাই, ভালো পোশাক পরিধান করার জন্য জন্মগ্রহণ করে নাই। বরং মুসলমান তো হাজারো পোশাককে বাদ দিয়েছে ইসলামের জন্য, হাজারো স্বর্ণের পোশাককে বাদ দিয়া তারা ফকিরি পোশাক গ্রহণ করছে। তুমি কি জানো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ইন্তেকালের পরে তার জামার মধ্যে 17টা তালি পাওয়া গেছে। কয়টা তালি? ওমর ইবনে খাত্তাব অর্ধ জাহানের বাদশা, কিসের পোশাক আর পোশাক! তুমি কি দেখো হাজারো মুসলমানরা বাড়ি ঘর বাদ দিয়ে হিজরত করতে বাধ্য হয়েছে? কিসের বাড়ি, কিসের ঘর? কোন ঘরের দরকার নাই। তুমি কি দেখো হাজারো মুসলমানরা ভালো খাদ্যের পরিবর্তে পেটের মধ্যে পাথর গ্রহণ করেছে? তুমি কি দেখো হাজারো মুসলমানরা আরাম আয়েশের পরিবর্তে রক্ত ঝরাইছে? তুমি কি দেখো হাজারো মুসলমানরা হায়াতের পরিবর্তে শাহাদাতের মর্যাদা লাভ করছে?
তুমি ভাবছো দুনিয়াতে ভালো খাবো, দুনিয়াতে ভালো করবো, শুধু দুনিয়া দুনিয়া। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। এমন কিছু হাজারো পাগল আছে সারাদিন দুনিয়া দুনিয়া, তাদের স্বপ্নই দুনিয়া, তাদের কাজই দুনিয়া। আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আমার পর্দালে মা বোনেরা, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে না। তুমি কি দেখো না যে ঔষধ বানাইছে সেও নাই, যে দোকানদার ঔষধ বিক্রি করছে সেও 2 দিন আগে মারা গেছে, যে ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যেই রোগী ঔষধ সেবন করছে সেও নাই, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই, যে জল্লাদ কার্যকারী করছে সেও নাই, যাকে কার্যকর করে সেও নাই। ফেরাউন নাই, নবী মুসাও দুনিয়াতে নাই, নবী ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবীও নাই, আবু জাহেলও নাই, ধনীও নাই, গরিবও নাই, শিক্ষিত নাই, মূর্খও নাই, জালেমও নাই, মাজলুমও নাই, যারা নামাজ পড়ছে সারাও তারাও নাই, যারা নামাজ কাজা করছে তারাও নাই, যে খুন করছে সেও নাই, যাকে খুন করছে সেও নাই, ধনীও নাই, গরিবও নাই। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, আমরাও কিন্তু থাকতে পারবো না। কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার খবরদার খবরদার, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওরে চক্ষু, তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে জবান, তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে হাত, কত মদের পেয়ালা ধরছো? ওরে হাত, কত গাঁজার কোকে স্পর্শ করছো? ওরে হাত, কত খুন করছো, কত জুলুম করছো, কত সুদ গ্রহণ করছো, কত ঘুষ গ্রহণ করছো? ওরে হাত, অবৈধ ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে? খবরদার খবরদার, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাও না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, এ আমার যুবক বাবারা, মুহসিন ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক খবরদার, জৈবন যেন তোমাকে ধোকায় ফেলাইতে না পারে। হে যুবক, তুমি কি দেখো না কত যুবককে জৈবন ধোকায় ফেলাইয়া দিছে? বন্ধু আগামীকাল করব, দোস্ত আগামী বছর করব, দোস্ত একটু পরে করব, এইটা করার পরে করব, এই দাড়ি রাখবো, এইটা করার পরে দাড়ি রাখবো, এই কাজ করার পরে নামাজ পড়বো, এইটার পরে এই বছরের পরে রোজা শুরু করব, এরপরে আমি সুন্নাত অনুযায়ী চলবো। তুমি কি দেখো নাই? এ যুবক, তুমি কি দেখো নাই কত যুবক মদ পান করার সময় বারবার তওবা করার চেষ্টা করছে, আমি আর মদ পান করব না, এরপরই তওবা করব। কিন্তু তুমি কি দেখো নাই ওই মদ পান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তওবা করার সুযোগ হয় নাই। এ যুবক, তুমি কি দেখো নাই কত দাড়ি কামান্য বাবারা দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দাড়ি রাখার সুযোগ পায় নাই। ও যুবক, তুমি কি দেখো নাই কত যুবক নামাজ পড়বো পড়বো করতে করতে নামাজ ছাড়াই ঘুম করে কবরে পড়িয়া গেছে। তুমি কি দেখো নাই কত গুনাহগার তওবা করবো, কত গুনাহগার তওবা করব করব করতে করতে তওবা বিহীন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই আমার মুসলমান বাবারা ও আমার পর্দার মা বোনেরা, তুমি কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলায় যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ, তুমি কেন খেয়াল করো না প্রত্যেকটা কাজ দ্বিতীয়বার করার সুযোগ আছে?
কিন্তু মৃত্যু দ্বিতীয়বার হওয়ার কোন সুযোগ নাই। আর তুমি যদি বিশ্বাসই করো মরার পরে কিছু হবেই না, তুমি তো বেঈমান, তোমার সাথে আমার কোনোই বয়ান নাই। তুমি যদি মনে করো মৃত্যুর পরে কিছুই হবে না, তুমি তো কাফের, তোমার সাথে আমার কোনো নসিহত নাই। কিন্তু যদি মনে করো মৃত্যুর পরে সবকিছু শুরু হয়ে যাবে, আল্লাহ মাফ করিয়ে দাও। ও যুবক মুরব্বী, আমার পর্দা মাপ, ওই গর্ত এমন এক গর্ত, ওই গর্তের মধ্যে একবার যে পড়ছে সে বের হইতে পারে না। আল্লাহ, ওই কবরে এমন এক জায়গা যেখানে একবার ঢোকার পরে কেউ সেখান থেকে আর আসতে পারে নাই। ওই কবর তোমার মতো আমার মতো কত মানুষকে নিশ্চিহ্ন করিয়া ফেলাইছে। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো, খবরদার হিসাব নিকাশ না মিলে কেউ মাওলার কবরে যাইও না। বাবারে খুব হিসাব নিকাশ মিলাও, রাত্রে হিসাব মিলাও, দিনে হিসাব মিলাও। তোমার নামাজের অবস্থা কি, রোজার অবস্থা কি, ইবাদতের অবস্থা কি? আমি তো সারাদিন গুনাই করি, শুধু গুনার গুনাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার জ্ঞানী বাবারা, জ্ঞানী মা বোনেরা, তুমি কেন খেয়াল করো না তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একটা ভুল করার কারণে যদি 350 বছর কাঁদতে পারে, যদি একটা ভুল করার কারণে লজ্জায় আসমানের দিকে মাথা তুলতে না পারে, তুমি আমি সারাদিন গুনাহ করি কিন্তু কলিজার মধ্যে কোনো ভয় নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু অনেক ওলামায়ে কেরাম আমরা মনে করি যে আমাকে তো মাওলা মাফ করিয়াই দিবে। বাবারে তুমি আমি কি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গেলাম নাকি? নাউযুবিল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে কলিজার মধ্যে এমন ভাবে কম্পন সৃষ্টি হইতো, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইতো। অনেক সময় মাওলার ভয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, যাও জিবরাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সে তো আমার বন্ধু, সে কেন আমার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম পৌঁছাইলেন এবং প্রশ্ন করছে, আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছে কোন বন্ধুকে বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, যখন পুলসিরাতের কথা মনে পড়ে, তখন মাওলার সাথে সম্পর্ক আমি সব ভুলিয়া যাই, কিছু মনে থাকে না। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়া লা আমনাইনি, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমানানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আমি আমার বান্দার উপরে দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌয়াতে আর কোনো ভয় নাই, কবরে আর কোনো ভয় নাই, কিয়ামতে কোনো ভয় নাই, মিজানে ভয় নাই, পুলসিরাতে ভয় নাই, সব জায়গায় আমার নিরাপদ। যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে আর কোনো ভয় নাই, আর কোনো বিপদ নাই। আর যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে না, কবরে ভয়, কিয়ামতে ভয়, মিজানে ভয়, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে মানুষের গোষ্ঠী, আমার মাওলাকে ভয় করো।
নিশ্চয় কিয়ামতের কঠিন ঝালঝালা কম্পন খুবই মারাত্মক, খুবই কঠিন। যখন কিয়ামতের ঝালঝালা সৃষ্টি হয়ে যাবে, পয়দা হয়ে যাবে, তখন দুগ্ধপায়ী মা তার সন্তানের কথা ভুলিয়া যাবে। গর্ভবতী মহিলা তাদের গর্ভ খালাস করিয়া বলাইবে। মানুষগুলি বেহুশ বেহুশ হইয়া ঘুরবে। আল্লাহ পাক বলেন, ওরা তো কোনো মদ পান করে নাই। আযাব এত কঠিন, এত মারাত্মক, ওই আযাব দেখিয়ে কোনো মানুষের হুঁশ থাকবে না, কার কোনো খবর থাকবে না। বাবারে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের মধ্যে ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, মাওলা আমাকে বাঁচাও। নবীদের, অন্যান্য নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে, অন্যান্য নবীদের ছেলেদের কথা নবীরা ভুলিয়া যাবে, নবীদের ভাইদের কথা ভুলিয়া, নবীর আব্বা আপনার কথা ভুলিয়া যাবে। সমস্ত মানুষ বলবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আপন ভাই ভাইয়ের কথা ভুলিয়া যাবে, মা সন্তানের কথা ভুলিয়া যাবে, সন্তান মার কথা ভুলিয়া যাবে, বাবা ছেলের কথা ভুলিয়া যাবে, ছেলে বাবার কথা ভুলিয়া যাবে, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে। সবাই বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খেয়ে ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আমার নবীর হুঁশ থাকবে, সে বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মতের অবস্থা কি, আমার উম্মতের হালাত কি, আমার উম্মতের উপায় কি? ওইদিকে জাহান্নাম কিয়ামতের ময়দানে অগ্রসর হবে, জাহান্নামের ভয় কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, মাওলা তোমার ইজ্জত জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোঁছ লাগাও, একটু কি কলিজায় ব্যথা লাগে না? কোন স্ত্রীর প্রেমে পড়িয়া, কোন সমাজের লজ্জায় পড়িয়া, কোন বন্ধুর ধোকায় পড়িয়া কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিবের সামনে উঠবা, আল্লাহর হাবিবের চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই, তখন কি আমার নবীর কলিজায় ব্যথা লাগবে না? তুমি কি লজ্জা পাবা না? আমার নবী কি বলবে না, আমার সূরা তুই ধরতে পারলি না, তোর মধ্যে কি আমার মহব্বত ছিল না? তুই কি আমাকে ভালোবাসতি না? তুই কি আমাকে পছন্দ করতি না? আমি কি বলি নাই, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তুই কেন আমার সূরা ধরতে পারো নাই? তুই কেন আমার অনুকরণ করতে পারো নাই? তোমার আমার দিকে যখন নবী তাই তাকাবেন, যদি দেখেন নবীর সুরাত নাই, সিরাত নাই, নবীকে তুমি পছন্দ করতো না, তার দল তোমার কাছে ভালো লাগতো না, আমার নবীকে তুমি নেতা মানতে পারো না, আমার নবীর নীতি আদর্শ তোমার কাছে পছন্দ হয় নাই, বাবার আমি তোমার কাছে প্রশ্ন করি, তখন নবীর কলিজা কি ব্যথা লাগবে না? তুমি কি লজ্জায় মাথা নত করবা না? কাজে মনকে বুঝালে, মন কিয়ামতের ময়দানে আমার নবীর কলিজা আমি ব্যথা দেব না, আমিও লজ্জায় মাথা নত করব না। আজকের থেকে ওয়াদা করলাম, জীবন যা কার থাক, স্ত্রী বাজার হয় হোক না, আজকের থেকে নিয়াত করলাম, দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ, দাড়ি আর কাটবো না, ছাড়বো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করুন, নারে তাকবীর, নারে তাকবীর।
আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ আমি আমার কাজ করলাম, তুমি তোমার কাজ করিও। আমি ওয়াদা করিয়া রাখলাম, তুমি আমল করার তৌফিক দিয়া দিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, পানি আমার কোন আশ্চর্য পানি, কোন কুদরতি পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন, আমার হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নিও, কবরে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইয়া নিও, কিয়ামতে মিজানে পৌঁছাতে কান্দাইও না। আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। আফসোস আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না? ও আমার চক্ষু, কত নামাজ কাজা করলাম, কত রোজা ছাড়িয়া দিলাম। ও চক্ষু, কত সুদ ঘুষ গ্রহণ করলাম। ওরে চক্ষু, কত গাঁজা মাদিয়া বা পান করলাম। ওরে চক্ষু, কত অন্যায় মহিলার গায়ে হাত লাগাইলাম। ওরে চক্ষু, কত হারাম কবিরা গুনাহ করলাম। এই গুনার কথা স্মরণ করিয়া কেন তুই কান্দ না রে চক্ষু? অথচ আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসলাম, কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ তুমি মাফ করিয়া দিও, সবাইকে মাফ করিয়া দিও, সবাইকে ক্ষমা করিয়া দিও। এরপর আল্লাহ পাক সবাই আমল নামা ওজন করবে। আল্লাহ পাক কাউকে জান্নাতের ফয়সালা দেবে, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দেবে। জাহান্নামের ফয়সালা দেওয়ার সাথে সাথে ফেরেশতারা হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া হাত বার মধ্যে শিকার লাগাইয়া টানতে, আল্লাহ টানতে টানতে জাহান্নাম ধাম ধুম করে জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে জাহান্নামের 1 বছর, 10 বছর, 20, 30 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামীদের ঘর হবে আগুনের, তাদের খাট হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানি হবে আগুনের। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে, চলন্ত আগুনের নহরের মধ্যে ডাইরেক্ট বালতি ভরে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুসলমান মুমিন বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল,
ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বেদাতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্তর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, আমি চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওসারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া আল্লাহ একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দানা মাওলা, 2 হাত তুলিয়া মাওলার দরে কান্দো, আর মাওলার কাছে মাপ চাও। কান্না না শুনে মনের বুঝার মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল মন। কত মেয়েকে শরবত খাওয়াছে, কত মেয়েকে মাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরলা সে বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাকে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বসে সাদা দাড়িওয়ালা যখন কান্দন না তখন লজ্জা হইয়া যায়। আল্লাহ কত বেগুনার নাবালিক তালবি আলিম যাদের পায়ের নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন আর খাস খাস বান্দা বান্দি দিকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না,